श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकं वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौरभक्तबिंद हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने नमाचार्यपादाय निताय कृपापदायिने गौरकथा धामोदाय तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्रसेतुं भजामहे भागवत स्वरूपम्। ग्रंथराज श्रीमद् भागवतम प्रथम स्कंध षष्ठ अध्याय प्रथम श्लोक থেকে আমরা শুরু করব। भागवत महत्व यच्छन्ति वैष्णवे भक्त्या शास्त्रं भागवतं हि जे कल्पकोटि सहस्राणि मम लोके बसन्ति ते। गत परशु दिन पढ़ेছিলাম से एक ही भागवत महत्व। यच्छन्ति वैष्णवे भक्त्या शास्त्रं भागवतं हि जे कल्पकोटि सहस्राणि मम लोके बसन्ति ते। जे व्यक्ति वैष्णव के भक्ति
যুক্ত চিত্তে শ্রীমদ্ ভাগবতম দান করেন, সে সহস্র কোটি কল্প পর্যন্ত আমার বৈকুণ্ঠে লোকে, বৈকুণ্ঠ ধামে নিবাস করেন। তো সে গ্রন্থটা শ্রীমদ্ ভাগবতম আজকে শুরু হচ্ছে নতুন অধ্যায়, নারদ মুনি এবং ব্যাসদেবের সংবাদ, ষষ্ঠ অধ্যায়। পঞ্চম অধ্যায়ও নারদ ব্যাস সংবাদ ছিল এবং ষষ্ঠ অধ্যায়। তো আমরা কিভাবে ষষ্ঠ অধ্যায়ে এসে পৌঁছালাম সে বিষয়ে একটু পর্যালোচনা করলে ষষ্ঠ অধ্যায়টা বুঝতে সুবিধা হবে। ভাগবতমে এই প্রথম স্কন্ধে প্রথম অধ্যায়ে 3টি শ্লোকে ব্যাসদেব মঙ্গলাচরণ করেছেন। চতুর্থ শ্লোক থেকে 23 শ্লোক পর্যন্ত, ত্রয়োবিংশতি শ্লোক পর্যন্ত প্রথম অধ্যায়ে ঋষিদের 6টি প্রশ্ন আলোচনা হয়েছে। যে 6টি প্রশ্ন হচ্ছে ভাগবতের 6টি পিলার বলা হয়, 6টি খুঁটি যার উপরে ভাগবতম দাঁড়িয়ে আছে। সে 6টি প্রশ্ন ভালোভাবে জানা দরকার। তো সেটা আমরা বিস্তারিত আলোচনা করেছি। দ্বিতীয় অধ্যায়ে সুত মুনি তিনি প্রথম এবং দ্বিতীয় প্রশ্নের উত্তর দিয়েছেন, যে জীবের শ্রেয় কি, শ্রেয় প্রাপ্তির সাধন কি আলোচনা হয়েছে। সবই পুংসা পরধর্ম যত ভক্তি অধক্ষজ, অধক্ষজ ভগবানের প্রতি অহেতুকি অপ্রতিহতা ভক্তি, সে হচ্ছে কৃষ্ণ ভক্তি। সেটা হচ্ছে জীবের শ্রেয় প্রাপ্তির সাধন। শাস্ত্র থেকে শ্রবণ করতে করতে ভক্তি লাভ করবে। যতই শ্রবণে রুচি হবে, ততই ভক্তির দিকে আমরা আমাদের ভক্তি স্তরকে অত্যন্ত উন্নত এবং দৃঢ় করতে পারব। আর যদি এত কিছু ভজন সাধন করে ভগবানের লীলা কথা, ভাগবত কথা শ্রবণে রুচি না জন্মায়, তাহলে সমস্ত পরিকল্পনাটাই বৃথা। শ্রম এব হি কেবলম। তারপরে আমরা শ্রবণ করলাম। শ্রবণ এবারে ধীরে ধীরে কি কথা শ্রবণ করব, কেমনভাবে শ্রবণ করব। শৃণতা সকথা কৃষ্ণ, কৃষ্ণের সকথা, কৃষ্ণের জন্মকথা, কর্মলীলা, অবতার লীলা, অসুরবধ লীলা, বৃন্দাবন লীলা, মথুরা লীলা, দ্বারকা লীলা। শৃণতা সকথা কৃষ্ণ, পুণ্য শ্রবণ কীর্তন, নিয়মিত কেবল ভাগবতম থেকে ভগবানের কথা শ্রবণ করো। ভাগবত কথা শ্রবণ করতে করতে কি হবে? হৃদয়ন্তস্থ অভদ্রাণী বিধুনতি সহিষ্ণুতা। এই হৃদয়ের সমস্ত ময়লা সাফ হয়ে যাবে। তাই ভাগবতম হচ্ছে হৃদয় পরিষ্কার করার জন্য। বলে না, দাঁত পরিষ্কার করার জন্য টুথব্রাশ, দেহ পরিষ্কার করার জন্য সোপ, ডাব সোপ, লিরিল সোপ, আর কাপড় চোপড় পরিষ্কার করার জন্য ডিটারজেন্ট, আর হৃদয় পরিষ্কার করার জন্য শ্রীমদ্ ভাগবত। আর যখন হৃদয় পরিষ্কার হবে তখনই হৃদয়ন্তস্থ ভদ্রাণী ভিদ্যতে হৃদয় গ্রন্থি ছিন্দন্তে সর্বসংশয়া। তখন হৃদয়ের সমস্ত সংশয় দূরীভূত হয়ে ভগবান হৃদয়ে প্রকাশিত হবে। হৃদয় গ্রহবরে, হৃদয় সমুদ্রে ভগবানের আবির্ভাব ঘটবে।
তারপরে বলছেন সুত গোস্বামী সেই ভগবান এই বিশ্ব সৃজন করেছেন, সৃষ্টি করেছেন, বিশ্বে জীব সৃষ্টি করেছেন, জীবের জন্য ভরণ পোষণের জন্য এত কিছু ব্যবস্থা করেছে। আর জীব যখন ভোগে মত্ত হয়ে ভগবানকে ভুলে যায়, ভগবান তখন জগতে অবতীর্ণ করে জীবকে ভগবৎ স্মরণে সুযোগ করান। তো ভগবান অবতার গ্রহণ করে আসেন। তার সঙ্গে যুক্ত হলো তৃতীয় অধ্যায়, ভগবানের বিভিন্ন প্রকার অবতার, 22 প্রকার অবতার। প্রথম অবতার কুমার, চতুর্কুমার। দ্বিতীয় অবতার হচ্ছে শুকর অবতার। তৃতীয় অবতার নারদ মুনি। ভগবানের কি বলে কপিল অবতার, রামচন্দ্র ভগবান অবতার, দত্তাত্রেয় অবতার, ভগবানের বিভিন্ন অবতার, বলরাম অবতার। এবং সমস্ত অবতারের মূল স্রোত হচ্ছেন অবতারী ভগবান কৃষ্ণ। এতে চাংস কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ইন্দ্রাণি ব্যাকুলম লোকম মৃড়য়ন্তি যুগে যুগে। মৃড়য়ন্তি যুগে যুগে। তো ভগবান অবতীর্ণ হন। আর তারপরে সেই কৃষ্ণ যখন দাপর যুগে তিনি লীলা সম্বরণ করে চলে গেলেন, এই জগৎকে ধর্ম শেখানোর জন্য অজ্ঞানী মানুষের চোখের সামনে সূর্যের মতো অর্কের উদয় হয়েছে শ্রীমদ্ ভাগবত। আর এই ভাগবতমের একমাত্র কাজ হচ্ছে সস্তয়নং মহৎ লোকস্য, জগতের মঙ্গল করার জন্য এসছে। এবারে চতুর্থ অধ্যায়ে ঋষিগণ প্রশ্ন করলেন, সেই ভাগবতম কবে লেখা হয়েছিল, কোন স্থানে, কেন বা হেতু নাকি কারণ? বিশেষ করে নারদ মুনি ব্যাসদেবের কে অনুপ্রেরণা যোগালেন? ব্যাসদেব সম্পর্কে প্রশ্ন করেছেন। আর ব্যাসদেবের পুত্র নির্বিকল্পক উদাসীন জড়বৎ মুখ গজসা হয়ে, তো তিনি মুখ জড়বৎ বিচরণ করতেন। আর তিনি ভাগবত পড়লেন কি করে, আর পরীক্ষিতের রাজসভায় তার দেখা হলো কি? পরীক্ষিতের রাজসভায় সম্মানিত ব্যক্তিগণ সেই সুখদেব গোস্বামী, যিনি জড় মুখবৎ বিচরণ করতেন, তাকে চিনলেন কি করে? আর তিনি বেচারা কোন স্থানে কেবল গোদহন কাল পর্যন্ত অবস্থান করেন। আর তিনি 7 দিন 7 রাত কি করেই বা পরীক্ষিত মহারাজকে ভাগবত কথা শোনালেন? তার উত্তর এবার তৃতীয় প্রশ্ন। প্রথম হচ্ছে ব্যাসদেব সম্পর্কে, তারপরে সুখদেব সম্পর্কে, তারপরে শ্রোতা পরীক্ষিত মহারাজ। পরীক্ষিত মহারাজ যার জীবনটা ছিল অন্যের জন্য উৎসর্গীকৃত, তিনি ছিলেন যৌবন সম্পন্ন এবং শশাকরা পৃথিবীর সম্রাট, প্রজাবৎসল। এমনকি শত্রুরাও তার পদচলে উপহার দিয়ে তার আশ্রয়ের প্রতীক্ষা করতেন। তাহলে তিনি কেন নিজের জীবন পরিত্যাগ করার জন্য সেই গঙ্গার তীরে পয়োপবেশন করলেন? ব্যাসদেব সম্পর্কে, সুখদেব গোস্বামী সম্পর্কে পরীক্ষিত প্রশ্ন করলেন। এখন ব্যাসদেবের প্রশ্ন চলছে ব্যাসদেব সম্পর্কে, যে ব্যাসদেব তিনি ভাগবত কোন স্থানে, কেন, কিভাবে লিখলেন? সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে সুত গোস্বামী বলেছেন, দাপরের সমুনপ্রাপ্তে, দাপর যুগের অন্তে ব্যাসদেবের জন্ম হয়। জন্মগ্রহণ করে তিনি বেদকে, প্রথমে যজুর্বেদ ছিল, বেদকে 4 ভাগে ভাগ, বেদ লিখেছেন, 4 ভাগে ভাগ করেছেন, 4 সুযোগ্য শিষ্যকে পড়িয়েছেন।
তারপরে সেই শিষ্যদের দ্বারা বেদের বহু প্রচার করেছেন। শিষ্য প্রশিষ্য ক্রমে বিশাল আকারের বেদের প্রচার হয়েছে, এবং যারা বেদ পড়তে পারবে না তাদের জন্য রামায়ণ মহাভারত দিয়েছেন। সকল মানুষের জন্য ধর্মের চর্চার উদ্দেশ্যে গ্রন্থ দিয়েছে, কিন্তু তার চিত্ত সন্তোষ হলো না, সন্তুষ্টি পেল না। তিনি অত্যন্ত অসন্তোষ হৃদয়ে একদিন সকালবেলা তিনি গুরুদেবকে স্মরণ করে সরস্বতীতে স্নান করেছেন। স্নান করে তিনি সরস্বতী নদীর তটে আচমন আদি তিনি আহ্নিক করেছেন, এবং তার অসন্তোষ হৃদয়ে গুরুদেবকে স্মরণ করে তিনি ধ্যানস্থ হয়ে গেলেন। আর তার স্মরণ মাত্রেই গুরুদেব নারদ মুনি এসে উপস্থিত হলেন। নারায়ণ নারায়ণ নারায়ণ। নারদ মুনির উপস্থিতিতে ব্যাসদেব উঠে দাঁড়িয়ে তাকে সশ্রদ্ধ প্রণতি নিবেদন এবং স্বাগত অভ্যর্থনা করলেন। তার সেবা শুশ্রূষা করে গুরুদেবকে সন্তোষ বিধান করলেন। গেল চতুর্থ অধ্যায়। এবারে এসে গেছিলাম আমরা পঞ্চম অধ্যায়। পঞ্চম অধ্যায়ের রূপরেখা আমি আশা করি সবাইকে পাঠিয়ে দিয়েছি। রূপরেখা সবার কাছে পৌঁছে গেছে। তো পঞ্চম অধ্যায় আমরা পুরো গত সপ্তাহে পুরোটাই পড়েছি। নারদ মুনি জিজ্ঞাসা করলেন শিষ্য ব্যাসদেবের প্রতি, বৎস, তুমি কি মানসিকভাবে, কায়িকভাবে, শারীরিকভাবে তুমি সুস্থ আছো, সন্তুষ্ট আছো? তোমাকে দেখে মনে হচ্ছে না তুমি সন্তোষজনক অবস্থায় রয়েছে। সেই কথা শুনে ব্যাসদেব শিষ্য অত্যন্ত কাতর বিনীতভাবে বলেন, গুরুদেব, আপনার অনুমান সত্য। আমি অনেক কিছু কার্য সাধন করেছি আপনার নির্দেশে। বেদ, পুরাণ, উপনিষদ, মহাভারত রচনা করলাম, এবং বেদ জ্ঞানের প্রচারের উদ্দেশ্যে আমি শিষ্য প্রশিষ্য ক্রমে বেদের বিস্তারকে আমি বর্ধিত করেছি। তথাপি আমার মন শান্তি পাচ্ছে না। আমি দ্বিজবন্ধু স্ত্রী, দ্বিজবন্ধু এবং শূদ্রদের জন্য মহাভারত রচনা করেছি, ইতিহাস রচনা করেছি, এবং ব্রহ্মতত্ত্ব আমি উপলব্ধি করেছি। তা আমার জীবনের ত্রুটি কোথায়? তখন তার গুরুদেব তাকে বললেন যে, বৎস, তুমি অনেক কিছু কার্য সাধন করেছ, কিন্তু যে কার্যটি করা দরকার সে কার্যটি তুমি করো নাই। ভবতা অনুদিতং প্রায়ম যশো ভগবত অমলম জেনেই বাসৌ ন তুষ্যেত মন্যে তদ্দর্শনম অখিলম। ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য ভগবানের লীলা সমন্বিত তুমি শাস্ত্র রচনা করনি। তুমি যে শাস্ত্র রচনা করেছ ধর্ম, অর্থ, কাম, মোক্ষে কাচড়া দিয়ে ভরে দিয়েছ। মানুষ এমনিতেই ভোগ বুদ্ধিতে প্রবল। মানুষ কেউ ভোগ ত্যাগ করতে চায় না। তুমি ভোগের নামে তাদের উৎসাহ দিয়েছ। যে শাস্ত্র ভগবানের সন্তুষ্টি বিধান করে না এবং ভগবানের অমল ভক্ত, হংস জাতীয় ভক্ত, তাদেরকেও এই শাস্ত্র আনন্দ প্রদান করবে না, তা তুমি আনন্দ পাবে কি করে? ভগবান যদি আনন্দিত হন তোমার সেবায়, তুমি ভগবানের অংশ হিসাবে তোমার হৃদয়ে যে আত্মা রয়েছে তা আনন্দিত হবে। তাই যা শাস্ত্র তুমি রচনা করেছ, ন চ বচস চিত্র পদম হরিযস্য জগৎ পবিত্রম প্রগৃহীত কহির্চিত তদ ব্যবসম তীর্থম উষ্ণন্তি মানসন্ন যত্র হংসা নিরমন্তি উশিক্ষয়া। তুমি যা রচনা করেছ
সৎ নির্মল চিত্ত সাধুরা পড়বে না। কেবল নোংরা খাওয়ার কাক জাতীয় লোকেরা তারা সেখান থেকে ধর্ম অর্থ কাম মোক্ষ খুঁজে তারা গ্রহণ করবে। মানুষের জীবনে একটা বিপ্লব তৈরি করো ভাগবত রচনা করে। তদ্বাক বিসর্গ জনতাঘ বিপ্লব যস্মিন পতি শ্লোকম আবদ্ধত্যপি নামানি অনন্তস্য যশোঙ্কিতানি যৎ শৃণ্বন্তি গায়ন্তি গৃহন্তি সাধব। সাধুদের আনন্দ বিধানের জন্য, ভগবান কৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য, মানুষের জীবনে একটা বিপ্লব তৈরি করার জন্য ভাগবতম রচনা করে। মানুষের জীবনের আনন্দের একটা বিপ্লব ঘটিয়ে দেবে এই ভাগবতম তুমি রচনা করো। তুমি কি রচনা করেছ? তো গুরু হিসাবে শিষ্যকে শাসন এবং শিষ্যের ত্রুটি ধরালেন। তুমি তো লিখেছ কেবল জাগতের নিত্য নৈমিত্তিক কর্মসমূহ, মানুষের তথাকথিত ধর্ম, মানুষের আচার আচরণ দিয়ে ভরেছ। মানুষের কর্তব্য তুমি লিখেছ, কিন্তু মানুষের মূল কর্তব্য হচ্ছে ঈশ্বর উপাসনা। সেটা যদি না করে সমস্ত কর্তব্য তুমি করো, তাতে কোনো লাভ নেই। তক্ত্যা সধর্মম চরণাম বুজম হরে ভজন পতে তত্ত্ব। যদি মানুষকে হরিভজন শেখাও, আর হরিভজন করতে গিয়ে যদি পতন হয়ে যায় কোনো ক্ষতি নেই, কিন্তু হরিভজন বাদ দিয়ে নৈমিত্তিক কর্তব্য কর্ম করে খুব ভালোভাবে সমাজ সেবা করেছ, ভালোভাবে জাতি সেবা করেছ, গৃহ সেবা করেছ, পরিবার সেবা করেছ, আত্মীয় স্বজন সেবা করেছ, কিন্তু হরিভজন করনি, কি লাভ তাতে? খুব অর্থ আপ্ত অবচতাম সধর্মত। এই সধর্ম আচরণ করে তোমার কি লাভ যদি হরিভজন না হয়? তাই মানুষকে হরিভজন শেখা। হরিভজন শেখানোর মাধ্যমে মানুষের জীবনে একটা দিব্য আনন্দের বিপ্লব ঘটে যাবে, যা হচ্ছে এখন। আপনারা ভাগবত শুনছেন, ভাগবত পড়ছেন, নিজে উপলব্ধি করে বুঝতে পারছেন। যদি কেউ ভজন করতে করতে তার পতন হয়ে যায়, ক্ষতি নেই তো। মাঝে মাঝে কিছু লোক ছেড়ে দেয়, আবার মাছ মাংস খায়, আবার কোনো ভক্তের সংস্পর্শে আসলে আবার নতুন করে শেখাতে হয় না, তো জানা আছে, সেখান থেকে আবার ধরে নেয়, তার পতন হয় না। তাই তুমি তস্যৈব হেতো প্রয়তিত কবিদ ন লভ্যতে যদ ভ্রমতাম উপর্যুয়াদ তদ্লভ্যতে দুঃখ বনন্ত সুখ। এই জগতে এই যে আমরা সুখ পাচ্ছি, এর জন্য বেশি প্রয়াসের প্রয়োজন হয় না। কিন্তু পঞ্চম স্কন্ধে পিতা ঋষভদেব তার 100 জন পুত্রকে এই ভাগবত সেমিনার দিচ্ছিলেন। প্রথম বক্তব্য এটা ধরেছেন, প্রথম বক্তব্য, নাহম দেহ দেহ ভাজাম হিনি লোকে কষ্টান কামান অর্হতে বীড় ভুজাম যে। হে পুত্রগণ, তোমাদের পিতা হিসাবে আমার কর্তব্য তোমাদের সঠিক পথে পরিচালিত করা। এই জগতে যে সুখ আমরা দেখি, কষ্টান কামান, যে কষ্ট করে সুখ অর্জন করে, কষ্টান কামান, প্রতিটা জায়গায় কষ্ট না করলে এই সুখ পাওয়া যায় না। কিন্তু এই ধরনের সুখ, যে সুখ কষ্ট করে আমরা পাই, সে সুখ বীড় ভুজাম যে, কুকুর আর শূকররা লাভ করে বিনা পরিশ্রমে। তারা না যায় কলেজে, না যায় চাকরি করতে, না যায় ঘর বাঁধতে,
তারাও তাদের পরিবার জীবন রয়েছেন, পরিবার পরিকল্পনা রয়েছে, খাদ্য বস্ত্রের সুন্দর ব্যবস্থা রয়েছে। কিন্তু এই ধরনের সুখের মনুষ্য জীবনের এত পরিশ্রমের প্রয়োজন নাই। তো পিতাজি কি করব? তপো দিব্যম পুত্রকা জন সত্যম, তোমরা তপস্যা করো, হরির তপস্যা করো। তপস্যা করতে করতে যখন সত্যগুণে অধিষ্ঠিত হবে, ব্রহ্ম সৌখম তু অনন্ত, তখনই আসল সুখ পাবে। তো এই যে সুখ না, উদাহরণ দিয়েছেন, এই যে সুখ, ধরো স্ত্রী পুরুষের মিলন সুখ, যৌন সুখ, এই জগতের সমস্ত সুখের আধার হচ্ছে যৌন সুখ। এত পরিশ্রম করলাম, পড়াশোনা করলাম, চাকরি পেলাম, আমি যদি মেয়ে হই একটা স্বামী গ্রহণ করব, অথবা স্বামী হয়ে থাকে একটা স্ত্রী গ্রহণ করব, যৌন সুখ। এই সুখকেও নিন্দা করা হয়েছে। বলছে উট দেখেছো? উট মরুভূমিতে থাকে, আর মরুভূমিতে যত এই কাঁটা গাছ থাকে, কাঁটা গাছ, আর উট সেই কাঁটা গাছকে ছিঁড়ে ছিঁড়ে খায়, আর কাঁটার দ্বারা মুখ ক্ষত বিক্ষত হয়ে যায়, তখন সে ক্ষত বিক্ষত থেকে রক্ত ঝরতে থাকে, আর সেই রক্ত সেই যে কাঁটা ঘাস বা কাঁটা গাছ খায় তার সঙ্গে মিশে তখন নোনতা নোনতা টেস্ট লাগে। তো শাস্ত্র বলছেন ওটা তো তোমার রক্তের টেস্ট, সুখ কোথায়? ওটা কাঁটা গাছের টেস্ট না। কিন্তু ঠিক সেই রকম যৌন সুখটাও তাই নিন্দা করা হয়েছে, নিজের বীর্য ক্ষয় করে সুখ লাভ করা। তো সেই জন্য তস্যৈব হেত প্রয়ত, এই সুখ দুঃখ স্বর্গে নরকে এখানেই পাওয়া যায়। যেরকম দুঃখ না চাইলেও আসে, সুখটাও না চাইলেও আসবে। দুঃখ সুখ মিশ্রিত, কিন্তু ন লভ্যতে যদ ভ্রমতা উপর্জীবদ, কিন্তু এই ভূমিতে আর স্বর্গে এই সারা দুনিয়া ঘুরে যেটা পাওয়া যাবে না হরি ভজন, সেটাই শেখাও লোককে। লোককে শেখাও, শেখাও। তোমাকে আর কি বলবো, আমি নিজের কাহিনী বলছি তোমাকে। আমি কোন বাড়ির সন্তান ছিলাম, আমার মা ছিলেন দাসী, তার একমাত্র পুত্র রূপে আমার সৌভাগ্যক্রমে এই চাতুর্মাসে 4 জন মহাভাগবতের সঙ্গে আমরা মিলিত হয়েছিলাম, মা ছেলে। মা তাদের সেবা করতেন, আমিও মার সাথে তাদের সেবা পরায়ণ করেছি। তাদের সঙ্গ পেয়ে, তাদের উপদেশ, তাদের মুখরাবৃন্দ থেকে হরিকথা প্রসাদ লাভ করে আমি নিজে সংযত হয়ে গেছিলাম। আমার ছোটবেলার চাপল্যতা চলে গেছিল, আমার মন স্থির হয়েছিল, আমি চঞ্চল ছিলাম না। এই দেখে তারা আমাকে কৃপা করেছিল, তারা আমাকে দীক্ষা দিয়েছিলেন, তারা আমাকে গুহ্য জ্ঞান উপদেশ দিয়েছিলেন। আর সেই জ্ঞান উপদেশ যতই আমি অনুশীলন করি, ততই আমি এই রজ তম গুণ থেকে মুক্ত হয়ে সত্যগুণে প্রতিষ্ঠিত হই এবং উপলব্ধি করি এই জগৎ, এই শরীর আমার পূর্বজন্মের কর্মের জন্য আমি পেয়েছি। এই শরীর থেকে মুক্ত হয়ে ভগবানকে লাভ করব। তাই কয়েকটা শ্লোকে কর্ম এবং কর্তব্য কর্ম এবং ভক্তির সমন্বয় বুঝিয়েছেন, কিছু কর্মযোগের উপদেশ দিয়েছেন। তাই আমরা ভগবানকে ভুলে গিয়ে ভগবানের প্রতি কর্ম করার সেই কর্ম আমরা জগতের প্রতি করছি, সেই কর্ম যদি পুনরায় ভগবানের দিকে ফিরে যায় তাহলে মুক্তি। উদাহরণ দিয়েছেন কয়টা। দুধ খেয়ে যদি রোগ ব্যাধি হয়, দুগ্ধ জাতীয় কোনো কিছু দ্রব্য খেয়ে সেটা নিরাময় করতে হয়। তাই হে ব্যাসদেব, মানুষের কর্মকে কেবল ভগবতমুখী করে দাও,
ভগবানের সঙ্গে জুড়ে দাও। ওং পূর্ণমদ পূর্ণমিদম পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। যখন জীবকে তুমি ভগবানের সঙ্গে জুড়ে দেবে, তখনই জীবের জীবন পূর্ণ হয়ে যাবে। আর সেই মেডিসিন তুমি জীবের জন্য দাও, ভাগবত কথা। আমরা আলোচনা করেছিলাম, দুটো মেডিসিন মহাপ্রভু আমাদের দিয়েছে। একটা মেডিসিন হচ্ছে শ্রীমদ্ ভাগবতম, আর দ্বিতীয় মেডিসিন হচ্ছে হরিনাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। আর পথ্য হচ্ছে কৃষ্ণ প্রসাদ। প্রসাদ খান আর মেডিসিন সেবন করুন নিয়মিত। ইহা জপ গিয়া করিয়া নির্বন্ধ। মহাপ্রভু বলছে নিয়ম করে মেডিসিন খেতে হবে। প্রতিদিন 16 মালা জপ, যারা দীক্ষা নিয়েছি আমরা, যারা প্রথমে এই লাইনে আসেন 2 মালা করুন, তারপরে 4 মালা করুন, তারপরে ডোজ বাড়বে। তো গুরুদেব আমাদের নির্দেশ দিয়েছেন, আমাদের ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণ কৃপা মূর্তি ছিল অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ নির্দেশ দিয়েছেন কমপক্ষে 16 মালা জপ, প্রতিদিন 16 ডোজ খেতে হবে কমপক্ষে। আবার একাদশীর দিন তো হেভি ডোজ, আর একটু ডোজ বাড়বে। আবার এই পুরুষোত্তম মাসেও অনেক ভক্তরা নিজে নিজে তাদের পরিকল্পনা করে তাদের হরির নামের ডোজ বাড়িয়েছেন। কেউ লক্ষ নাম গ্রহণ করছেন, কেউ 33 মালা জপ করছেন, কেউ 25 মালা জপ করছেন। বিভিন্ন ভক্তের বিভিন্ন নিয়ম করে এই মেডিসিন। আর হচ্ছে শ্রীমদ্ ভাগবতম অধ্যায়ন, পঠন, শ্রবণ, প্রচার, ভাগবত সেবা। সদা সেব্যা শ্রীমদ্ ভাগবতী কথা যস্য শ্রবণ মাত্রেণ হরি চিত্তম সমাশ্রয়। ভাগবতমের সংস্পর্শে আসলেই, হরি নামের সংস্পর্শে আসলেই ভগবান হরির সান্নিধ্য, ভগবান হরির শরীরে দিব্য গন্ধ, দিব্য সুগন্ধ, দিব্য স্পর্শ আপনি পেতে পারেন। তাই হে ব্যাসদেব, তুমি সেই রকম একটু ভগবানের লীলা কথা সম্বন্ধিত শাস্ত্র ভরে দাও, যা সাধুদের জীবনের একমাত্র আহার হয়ে যাবে। কেবল ভাগবতম পড়বে এবং ভাগবত কথা লোককে বলবে। হে ব্যাসদেব, সেই সাধুরা আমার গুরুদেব, তারা আমাকে গুহ্য জ্ঞান দিয়ে চলে গেলেন, আর আমি সেই জীবনে অনুশীলন করছি। তো তারপরে 6ষ্ঠ অধ্যায় সে একই প্রসঙ্গ আসছে। সুত উবাচ এবং নিশম্য ভগবান দেবর্ষে জন্ম কর্ম চ ভূয় প্রপচ্ছতং ব্রহ্মণ ব্যাস সত্যবতী সুত। এবং সুত উবাচ এবং নিশম্য ভগবান দেবর্ষে জন্ম কর্ম চ ভূয় প্রপচ্ছতং ব্রহ্মণ ব্যাস সত্যবতী সুত। তো সুত গোস্বামী বললেন, হে ব্রাহ্মণগণ, ব্রহ্মজ্ঞগণ, এ কথা কন্টিনিউ বলছেন। সুত গোস্বামী সম্মান করে, সেই শৌনকাদি ঋষিদের সম্মান করে তিনি বললেন, এইভাবে দেবর্ষি নারদের জন্ম এবং কর্ম বৃত্তান্ত শ্রদ্ধা সহকারে শ্রবণ করে সত্যবতী তনয় ভগবানের শক্তাবেশ অবতার ব্যাসদেব নারদ মুনিকে পুনরায় জিজ্ঞাসা করলেন। এবং নিশম্য,
নিঃসম্য মানে এতক্ষণ গুরুদেবের কাছে শুনছিলেন তিনি কিভাবে সেই সমস্ত মহাভাগবতদের সঙ্গ পেয়েছিলেন, সেই মহাভাগবত চারজন নারদ মুনিকে কিভাবে কৃপা করেছেন, মহাপ্রসাদ খাইয়েছেন, তাদের সঙ্গ দিয়েছেন, গুহ্য জ্ঞান উপদেশ দিয়েছেন, খুব আদর করে তাকে শিখিয়েছেন। এবং তিনি ছিলেন শিশু, সরল। দেবর্ষে জন্ম কর্ম চ, জন্ম এবং কর্ম শ্রবণ করেছেন। শ্রবণ করার পর ভূয় প্রপচ্ছ, ভূয় মানে পুনরায়, প্রপচ্ছ মানে পুনরায় জিজ্ঞাসা করলেন। কে জিজ্ঞাসা করেছেন? ব্যাসদেব। তিনি কে ছিলেন? সত্যবতী সুত, মহান ব্যক্তিত্ব। সত্যবতীর পুত্র ব্যাসদেব পুনরায় জিজ্ঞাসা করলেন। জিজ্ঞাসা করতে হবে, একতরফা পাঠক বলে যাবে বলে যাবে বলে যাবে। জিজ্ঞাসার মাধ্যমে বোঝা যায় যে তার জানার আরো আগ্রহ এবং শ্রোতার জানার রুচি হয়েছে। অনেকে প্রশ্ন লিখেছেন, আপনি যখন লেকচার দেন না, এই এত ভালো লাগে, আমি আর প্রশ্ন খুঁজে পাই না, সব আমার উত্তর হয়ে যায়। সব উত্তর তো হয় না, সবকিছু জিনিস পরিষ্কারভাবে আলোচনা করেন, কারণ ভাগবত কথা এত গভীর, এই একটা বিষয় নিয়ে আলোচনা করলে শেষ করা যাবে না। তো আমি তো সুচারুভাবে কমপক্ষে যেদিন যতগুলো শ্লোক পড়বো বলে পরিকল্পনা করি সেটা কমপ্লিট করি, যার জন্য অনেক বিষয় পুনরায় ঘুরে আসতে হয়, জিনিস অনেক সময় পরিষ্কার হয় না। সেই জন্য প্রশ্ন এলে তখন প্রশ্নের মাধ্যমে এগুলো পুনরায় বিস্তারিত আলোচনা করা যেতে পারে। প্রশ্ন, তারপরে কি করলেন? খুব ইন্টারেস্টিং, ব্যাসদেবের ইন্টারেস্টিং লেগেছে। গুরুদেব তারপরে ব্যাসদেব প্রশ্ন করছেন। শ্রী ব্যাস উবাচ ভিক্ষুভিপ্রবোষিতে বিজ্ঞানাদৃষ্টিভিস্তব বর্তমান বয়সাদ্যে তত কিম করদ ভবান। ব্যাসদেব বলছেন, ভিক্ষুভিপ্রবোষিতে বিজ্ঞানাদৃষ্টভিস্তব বর্তমান বয়সাদ্যে তত কিমত করদ ভবান। ব্যাসদেব জিজ্ঞাসা করলেন, হে গুরুদেব, হে দেবর্ষি, আপনার সেই গুহ্য ভগবত তত্ত্বজ্ঞান বিষয়ে উপদেশদাতা পরিব্রাজকেরা, সেই মহাভাগবতেরা যখন দূর দেশে গমন অর্থাৎ চলে গেলেন, তখন পূর্বজীবনের সেই বাল্য অবস্থায় আপনি কি করলেন? আপনার ভজন প্রণালী বলুন গুরুদেব। দীক্ষা নেওয়ার পরে আপনি কত মালা জপ করতেন? লোকে তো দীক্ষা নেয়, আমার দীক্ষা হয়ে গেছে, এবং বছরে একবার গুরুদেব আসেন বা আমি গিয়ে গুরুদেবের বাড়িতে দক্ষিণা দিয়ে আসি, আর সারা বছর গুরুদেবের সঙ্গে যোগাযোগ নেই। হয় গুরুদেব আসবেন, দক্ষিণা নিয়ে চলে যাবেন, অথবা গুরু বাড়িতে গিয়ে দক্ষিণা দিয়েছে, বাস গুরুর বিজনেস দীক্ষা দিয়েছেন, ইষ্টবৃত্তি নেবেন, ইষ্টবৃত্তি পাঠিয়ে দেবেন। ভজন প্রণালী শেখা, গুরুদেবকে বলে আচার্য। আচার্য কথাটির মানে হচ্ছে আচরণ করে যিনি শিক্ষা দেবেন। যদ যদ আচরতি শ্রেষ্ঠ তত্ত্বদেব ইতরে জন
যারা গুরুজন, যারা গুরুদেব বা গুরুজন, তারা নিজে আচরণ করে শিক্ষা দেবেন। তাই গুরুদেব আপনি বলুন, তারা যখন তাদের ব্রত সমাপন করে আপনাকে দীক্ষা দিয়ে গুহ্য জ্ঞান দান করে চলে গেলেন, ভেক্ষবি বিপ্রবসিতে। বিপ্রবসিতে মানে সেই সাধুরা যখন চলে গেলেন, বিজ্ঞানাদেষ্টভীষ্টব, আপনাকে ভগবত ভক্তির বিজ্ঞান কেমন জিজ্ঞাসা করছে দেখেন। ভগবত ভক্তির বিজ্ঞান দান করে আপনার গুরুদেবরা যখন চলে গেলেন, কিমত করত ভবান তত, তারপরে আপনি কিভাবে জীবনকে অতিবাহিত করেছিলেন, কিভাবে আপনার ভজন প্রণালীকে এগিয়ে নিয়ে গেলেন। এই অত্যন্ত শিক্ষণীয় বিষয়। কিন্তু গুরুদেব কেমন, কোন পরিবার থেকে এসছেন এবং কিভাবে তিনি তার গুরুদেবের সঙ্গে সাক্ষাৎ হলেন, কিভাবে তিনি ইষ্টদেবকে পূজা করেন, তিনি কি খান, গুরুদেবের জীবন প্রণালী আমাদের ভক্তি জীবনে উন্নতি করে। কখনো কখনো আমরা বিভিন্ন বক্তার কাছে অথবা সাক্ষাৎ গুরুদেবের কাছে আমরা জিজ্ঞাসা করি, গুরুদেব আপনার সঙ্গে প্রভুপাদের কিভাবে সাক্ষাৎ হলো, আর প্রভুপাদই বা কিভাবে আপনাকে চিনতে পারলেন। যদি গুরুদেব শিষ্যের উপরে সন্তুষ্ট হন, একদম হৃদয় উজাড় করে বলে দেবেন, কেননা আমার ভজন প্রণালী শুনলে শিষ্য ভক্তির পথে ধীরে ধীরে এগোবে, তার ভক্তি জীবনের উন্নতির জন্য কাজ, সেটাই ব্যাস দেবেন। গুরুদেব আপনি বলুন না প্লিজ, আপনার গুরুদেব যখন দীক্ষা দিয়ে চলে গেলেন আপনি কি করলেন। সেই ছিলেন, লিখেছেন দেখেন, সেই হচ্ছে কি বয়সাধ্যে। বয়সাধ্য মানে ছোট বয়স। আরে বাচ্চাদের দীক্ষা দিলে কি মন্ত্র মনে রাখে? গুরুদেব কি মন্ত্র দিয়েছেন? কারণ আমরা শিশুদের বলি জপ করো, 4 বছর 5 বছর, বাবাকে দেখে দেখে মাকে দেখে দেখে সেও জপমালা হাত ঢুকায়, বাবা আমি জপ করব। তার জপ পদ্ধতি আলাদা, 1-2-4 মিনিটে কয়েক মালা জপ হয়েছে, কয়েক মালা জপ। হরে কৃষ্ণ রাম হরে রাম রাম রাম, মুখ নড়তে থাকে, কি করছো? জপ করছো। আমার 16 মালা জপ হয়ে গেছে 5 মিনিট। শিশু চপ্পলতা বাজাতে কি মন্ত্র জপ করে, কি কি দীক্ষা, কি মন্ত্র, এগুলোকে মনে রাখেন। তা আপনি, আপনার এত বয়স কম, 5 বছর বয়স ছিল, আর তখন দীক্ষা পেয়েছেন, তা আপনি তারপরে কি করলেন? তারপরে আবার দেখা যায় অনেক সময় দেখা যায় আমাদের যারা, আমাদের বিশেষ করে গৌড়ীয় বৈষ্ণব যারা দীক্ষা নিয়েছেন, এই ক্লাস যারা শুনছেন, অনেক সময় আবার ছোটবেলায় খুব ভক্তি থাকে, আর যত বয়স বাড়তে থাকে ভক্তির প্রভাবটা শিথিলতা হতে থাকে। তখন ভোগ বুদ্ধি এবং অসৎসঙ্গ, ছেলে যদি হয় মেয়ের পিছনে ঘুরবে, মেয়ে হলে কোনো একটা ছেলের পিছনে ঘুরবে, এই এত গীতা পড়া নাম জপ করার প্রতি ধীরে ধীরে শিথিলতা দেখা যায়। তো আপনার জীবন প্রণালীটা কেমন ছিল বলুন না প্লিজ। তারা চলে যাওয়ার পরে আপনি কি জপ করলেন নিয়মিত? তারা যে নির্দেশ দিয়ে গেছেন সেটা কি ফলো করলেন? এসব গুরুদেবের জীবনী জানা, গুরুদেবের ভজন প্রণালী জানাটা খুবই ইন্টারেস্টিং। আমরা কখনো কখনো জিজ্ঞাসা করতাম, গুরু মহারাজ আপনার সঙ্গে প্রভুপাদের কিভাবে সাক্ষাৎ হলো? আমাদের
ছেড়ে চলে গেলেন সে সময় ভক্তিচরণ স্বামী গুরু মহারাজ। তিনি তার প্রচুর লেকচারে ভক্তরা জিজ্ঞাসা করতেন, প্রভুপাদের সঙ্গে আপনার দুটো কথা বলুন না প্লিজ। আর তিনি ছিলেন প্রভুপাদ গতপ্রাণা। প্রভুপাদের কথা বলতে প্রভুপাদ, তিনি ছিলেন ব্যক্তিগত সেবক এবং রান্না করতেন। প্রভুপাদের ব্যক্তিগত রাঁধুনিও ছিলেন, বাটি চচ্চড়ি রান্না করতেন, প্রভুপাদ খুব পছন্দ করতেন। এবং প্রভুপাদের সঙ্গে বহু লীলা, বিভিন্ন উৎসব অনুষ্ঠানে, ব্যাস পূজা, এসব শোনা যায়। তিনি এসেছেন প্রভুপাদের মুভমেন্ট, প্রভুপাদের সোসাইটির শেষের দিকে তিনি এসেছিলেন। এই 76 সালে প্রভুপাদ চলে গেছেন, 77, 75, 76-এর কাছাকাছি এসেছিলেন। আর প্রভুপাদ উনি বঙ্গেতে ওনার জন্ম, বঙ্গে জন্মগ্রহণ করে উচ্চশিক্ষা লাভ করার জন্য আমি জার্মানি গিয়েছিলাম। সেখানে প্রভুপাদের সান্নিধ্যে আছে এবং প্রভুপাদের তাকে প্রথম দর্শনেই তাকে গ্রহণ করেছিলেন এবং কাছে রাখতেন। তখনকার দিনে বাঙালি লোক বেশি ছিল না, কাছে রাখতেন, শিখিয়েছেন, আর খুব বিনম্র ছিলেন। এটা প্রভুপাদ খুব পছন্দ করতেন। যতবার গুরুদেবের সাক্ষাতে যেতেন, ব্যক্তিগত সচিব ছিলেন, যখন গুরুদেব কলিং বেল টিপে টাপতেন, ঘরে ঢুকতেন, প্রভুপাদকে প্রণাম করতেন। প্রভুপাদের প্রতি একনিষ্ঠ। একদিন তিনি বলছেন, প্রভুপাদ আমাকে দায়িত্ব দিলেন, তুমি আমার গ্রন্থগুলো বাংলা ভাষায় অনুবাদ করো। তো আমাকে ডেকে আশীর্বাদ দিয়ে এই একটা বড় কাজের দায়িত্ব দিলেন এবং আমি গ্রন্থ অনুবাদ করে দেখাতাম। কোনো অংশ যদি পছন্দ না হতো, তিনি আমাকে শাসন করতেন, ভর্ৎসনা করতেন এবং যে অংশটা তার পছন্দ হতো খুব আনন্দিত হতেন, খুবই আনন্দিত হতেন। অর্থাৎ তিনি পছন্দ করতেন সরল অনুবাদ। তা আমি গুরুদেবের, প্রভুপাদের মন বুঝে আমি এই গ্রন্থে অনুবাদ করলাম। প্রভুপাদ খুব প্রসন্ন হয়েছে। অর্থাৎ তিনি বুঝাচ্ছেন যে গুরুর মন বুঝে কিভাবে গুরুদেবের সেবা করে তাকে সন্তুষ্ট করা যায়। আর গুরুদেব প্রভুপাদ তাকে একসঙ্গে হরিনাম, ব্রাহ্মণ, সন্ন্যাস দীক্ষা দিয়েছে। আমাদের তো হরিনাম দীক্ষা পেতে 2-3 বছর লেগে যায়, 5 বছর লেগে যায়। তারপরে ব্রাহ্মণ দীক্ষা আবার কয়েক বছর লাগবে। আর সন্ন্যাস তো আশাই করা মুশকিল। গুরুদেব, আর এটা শুনে আমরা ভক্তিতে, এবং শুধু তাই না, তিনি এতই মহান ব্যক্তিত্ব, এতই মহান ব্যক্তিত্ব, আমাদের জন্য, আমাদের শিষ্য সমূহের জন্য তিনি একটা অপ্রাকৃত গ্রন্থ দিয়েছেন, আত্মজীবনী করুণা সিন্ধু। খুব সুন্দর বর্ণনা এবং সহজ সরল, এবং কি মেধা গুরুদেবের। কবে কোথায় দেখা হয়েছিল, কি আলোচনা হয়েছিল, কোথায় গিয়েছিলাম, বিস্তারিত বিস্তারিত আমি পড়েছি বইটা। যা ভক্তিতে ভক্তরা আপ্লুত হয়ে যায়। গুরু ভক্ত ইস্কনের সমস্ত গুরুদেব, সমস্ত গুরুদেব, শ্রীশ্রীমৎ জয় পতাকা স্বামী গুরু মহারাজ, যিনি আমার দীক্ষা গুরু, তিনিও আমেরিকান বাসী। ইনি ছিলেন বাঙালি, উনি ছিলেন আমেরিকান। আমেরিকান একটা বর্ধেষ্ণু শহরে তার জন্ম হয়েছিল। একটা বড় কোম্পানির মালিকের নাতি রূপে জন্মগ্রহণ, উইসকনসিন মিলওয়াকি শহরে 1949 সালে তিনি জন্মগ্রহণ করেন।
এবং ছোট থেকেই খুব মেধা প্রকৃতির লোক ছিল। স্কুল কলেজের যে শিক্ষাকে তিনি আয়ত্ত করেছিলেন সহজেই। একদিন বুদ্ধদেবের জীবনী শুনছিলেন এক প্রফেসরের কাছ থেকে ক্লাসেই, সেটা শুনে তার মন উতলা হয়ে যায়। বুদ্ধদেবের অহিংস নীতি, তার ইচ্ছা হয় আমি ভারতে যাব, সেই বুদ্ধদেবকে জানব, গুরু গ্রহণ করব। আর সেই সময় ভারতের মহান সন্ন্যাসী এবং চৈতন্যদেবের দূত সেই সময় ভক্তি বেদান্ত স্বামী ছিল প্রভুপাদ, ইস্কন প্রতিষ্ঠার জন্য সারা বিশ্বে প্রচার করছেন, আমেরিকায় ছিলেন। তার বয়স মাত্র তখন 19 বছর। তিনি সেই প্রভুপাদের সান্নিধ্যে আসেন। প্রভুপাদ ওই সময় ওই শহরে ছিলেন না, তিনি খুঁজে খুঁজে সে হরে কৃষ্ণ ভক্তদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য এসেছিলেন। আর ওখানে ছিলেন প্রভুপাদের একজন মহান শিষ্য শ্যামসুন্দর প্রভু, আর তিনি রথযাত্রার জন্য রথ তৈরি করছিলেন। আর ইয়াং ছেলে, প্যান্ট শার্ট পরা ইয়াং ছেলে, যুবক ছেলে 19 বছরের, তাকে দেখে শ্যামসুন্দর প্রভু বলছে এদিকে আসো, তো তুমি আমাকে রথ বানানো সাহায্য করবে? ও তো কিছুই জানে না। বলছি ধরো এইরকম পেরেকটা ধরো, হাত উঠে নিয়ে এটা। আমি কোনোদিন এসব কাজ করিনি, আমি হাতুড়িটা মারতে গেলাম, পেরেকটা বেঁকে গেলাম। আর শ্যামসুন্দর বলে আরে দারুণ হয়েছে, দারুণ হয়েছে, দারুণ। তার সেই প্রশংসাতে আমি থেকে গেলাম, সেখানে থাকি, তাদের সঙ্গে থাকি। তারপরে প্রভুপাদ এলে আমাকে থাকি। তার 2 দিন পরে রথযাত্রা ছিল। আর সেই রথযাত্রাতে বলে আমি ওনাদের সঙ্গে মাথা নাড়া করে ফেললাম, ধুতি পরে সারা রাস্তা নেচেছি। সব ভক্তরা অবাক হয়ে গেছে, আরে নতুন ছেলেটা এত উদ্যম, এত উৎসাহ। তারা প্রভুপাদকে খবর দেন। প্রভুপাদ বলে উনাকে তোমরা ভালোবেসে রাখো, আমি আসছি। প্রভুপাদের সঙ্গে দর্শন হয়। প্রভুপাদ দর্শন করে বুঝে নিয়েছিলেন মহান ব্যক্তি। প্রভুপাদ আমাকে দীক্ষা দেন, আমাকে বেশ কয়টা মন্দিরের প্রেসিডেন্টও করেন, আমাকে মন্ট্রিয়ল শহরে টেম্পল প্রেসিডেন্ট করেন। আমাদের মন্দির চালানোর তেমন কিছু ছিল না প্রথম, এখন তো ইস্কনের বিশাল ঐশ্বর্য ছিল না। আর প্রভুপাদকে দেখতাম, তার অনেক অর্থের প্রয়োজন। এখানে মন্দির হচ্ছে, ওইখানে বই ছাপা হচ্ছে, চারিদিকে প্রচুর অর্থের অভাব। প্রভুপাদকে খুশি করার জন্য আমরা লুকিয়ে লুকিয়ে কিছু কাজ করি। কি কাজ করেছিলেন আমি এখানে বলতে চাইছি না, শুনলে আপনাদের হয়তো খারাপ লাগে। কাজ করে, বাইরে কিছু কাজ করে অর্থ এনে প্রভুপাদকে দিতাম। প্রভুপাদ সেই অর্থ দিয়ে বই ছাপতেন, কোথাও মন্দিরে কনস্ট্রাকশন করতেন, অনেক অর্থের প্রয়োজন ছিল। একদিন প্রভুপাদ আমাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা এইসব অর্থ কোথা থেকে পাচ্ছ? তো ওনারা বলছেন না, বলছে বলো, গুরুর কাছে সত্যি কথা বলো। তখন তারা বললেন, গুরুদেব এই কাজ করে আমরা। প্রভুপাদের চোখে ছচ্ছর করে জল পড়ে, বলে গুরুর সন্তুষ্টি বিধানের জন্য তোমরা যা উৎসর্গ করেছ, তোমরা ধন্য। বলে আমরা গুরুদেবকে সন্তুষ্ট করতে পেরেছিলাম। তো সেখানে বলছে প্রভুপাদকে আমি একদিন জিজ্ঞাসা করলাম, বলে আমি ভাবছিলাম এইভাবে আমি ভগবানের সেবা করব, গুরু পেয়েছি। আমার টেম্পল প্রেসিডেন্ট ছিল গৃহস্থ, বলছে সেই প্রেসিডেন্ট তার স্ত্রী বলছেন, বলছে দেখো বিয়ে করো, বিয়ে না করলে বৈকুণ্ঠ লোকে যেতে পারবে না।
গোলক বৃন্দাবনে যেতে পারবে না। তা আমি প্রভুপাদকে জিজ্ঞাসা করলাম, প্রভুপাদ আমার টেম্পল প্রেসিডেন্টের স্ত্রী মাতাজি এই বলছেন, বলছে ঠিক আছে কয়েক বছর থাকো, তারপরে। আর তার 2 বছর পরেই আমাকে সন্ন্যাস দিয়ে দিল। সন্ন্যাস দিয়ে ভারতে পাঠালেন, তুমি ভারতে যাও, ভারতে গিয়ে প্রচার করো। তো আরেকজন ছিলেন অচ্যুতানন্দ এবং অচ্যুতানন্দ মহারাজ এবং ছিল জয়পতাকা স্বামী গুরু মহারাজ। উনি এলেন, ধীরে ধীরে মায়াপুরে কিছু ছিল না, মায়াপুরে প্রথম সে ভজন কুটিরের জায়গাটুকু খরিদ করা হয়। ধীরে 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 প্রভুপাদ বললেন, জয়পতাকা তোমাকে আমি ভগবানের রাজ্য মায়াপুর দিলাম, তুমি এর বিস্তার করো, বিস্তার করো। আর সে মায়াপুরে এই ছোট্ট আশ্রম করে ধীরে ধীরে প্রচুর পরিশ্রম, নিজে নাঙ্গলও করেছেন। বলে আমি কৃষ্ণনগর সাইকেলে করে সিমেন্ট রড নিয়ে সে বিল্ডিং বানিয়েছি, প্রচুর পরিশ্রম গুরুদেবের জন্য। গুরুদেবের প্রতি এত নিষ্ঠা। তা একবার প্রচারে গেছেন বোম্বে, তা এক পার্লামেন্টের বাড়িতে উঠেছিলেন, শ্রীনাথজি প্রভু তার বাবা ছিলেন। তো ওখানে বাড়িতে গিয়ে আতিথ্য গ্রহণ করেছেন প্রভুপাদ এবং শ্রীশ্রীমা জয়পতাকা স্বামী গুরু মহারাজ এবং অন্যান্য ভক্তরাও ছিলেন। তো সেখানে একটা প্রস্তাব রেখেছিলেন সরকারের কাছে যে এই ছেলেদেরকে একটু আমেরিকান সিটিজেন দেওয়া হোক। তো এখন সেই অফিসার বলছিলেন যে সাধারণত ভারতের লোকেরা আমেরিকা যাচ্ছে আমেরিকা সিটিজেনের জন্য, সেই আমেরিকান ব্যক্তি ভারতীয় সিটিজেন, এটা কিসের প্রয়োজন? তখন প্রভুপাদ বলেছিলেন, এই জয়পতাকা মহারাজ ইনি ছিলেন চৈতন্যদেবের পার্ষদ, এখন আমার এই কৃষ্ণ ভাবনা প্রচারের সাহায্য করার জন্য এসছে, তাকে একজন ভারতীয় নাগরিক হতে হবে, আপনি সাহায্য করুন। প্রভুপাদ বলেছেন, তাকে বাংলা শিখতে বলেছেন। আমাকে প্রভুপাদ বলেছেন তুমি বাংলা শেখো, বাংলা খাবার শেখো। আর একদম সুন্দর বাংলা বলেন, বাঙালি খাবার, বাঙালি কালচার খুব ওনার পছন্দ, একদম অসাধারণ ব্যক্তিত্ব। কয়েকদিন আগে একটা আমাদের মিটিং ছিল, বলছেন, নিজে বলছেন, কয়েকজন শিষ্য আমরা ছিলাম, জনাব 4-5 একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা আছে। তো উনি বলছেন, প্রভুপাদ আমাকে অনেক উপদেশ দিয়েছেন, আমার কিছু মনে আছে। তো আমি তো প্রভুপাদ যেরকম আমাকে বলেছিলেন তুমি 50,000 শিষ্য 50,000 লোককে দীক্ষা দেবে, আমি করেছি। এখন সমস্ত শিষ্যরা মিলে আমাকে সাহায্য করে প্রভুপাদের আরো কিছু দায়িত্ব আমাকে দিয়েছিলেন। এক একটা করে বলছেন যে মায়াপুর ধামের উন্নয়ন, নবদ্বীপ মণ্ডল পরিক্রমা উন্নয়ন আমি গৌরাঙ্গ প্রেম মহারাজ এবং ছিল পুরুষোত্তম স্বামী মহারাজ, ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজকে দিয়েছি, তারা সেদিকটা দেখছেন। এখন আমার একটা ফোকাস, প্রভুপাদ আমাকে নির্দেশ দিয়েছেন প্রতি মাসে 10,000 বড় বই, 1 লক্ষ ছোট বই বিতরণ করতে। তো সংকীর্তন ভক্তরা সাহায্য করছে আমাকে, তো আমি তো নিজে প্রচার করতে পারবো না, আমি এই মায়াপুরে বসে সবাইকে উৎসাহ দেব। আমি এখানে আমার এই টেবিল, যে টেবিল থেকে প্রচার হচ্ছে এবং ভাগবত মহারাজ কালেকশন করছেন, সেই স্কোর ডাইরেক্ট আমার নামে যাবে। কিন্তু বাকি যে সারা পৃথিবীতে যারা যারা আমার কথা শুনে গ্রন্থ দান করছেন, গ্রন্থ প্রচার করছেন, তাদের স্কোরটাও আমার নামে যুক্ত করো,
যেন আমি প্রভুপাদের দেওয়া নির্দেশ পালন করতে পারি। তোমার আমাকে সাহায্য করো। প্রত্যেক শিষ্য কমপক্ষে একটা করে গ্রন্থ বিতরণ করো। আর এই বলতে বলতে বললেন, তোমরা দায়িত্ব নাও, ভাগবত মহারাজ আছেন, বাকি যারা আছেন, এই দিকটা অর্থাৎ গুরুদেবের মুড এই নারদ মুনির মাধ্যমে ব্যাসদেব ও নারদ মুনির প্রসঙ্গ থেকে আমরা যারা শিষ্য হয়েছি, গুরুদেবের ভাব, গুরুদেবের জীবনী শিষ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি একটা সাধন, গুরু সাধন, গুরুদেবী সব কিছু। তাই আর একটু আপনার জীবনী কাহিনী বলুন প্লিজ। স্বয়ম্ভুব কয়া বিত্তিয়া বর্তিতম তে পরম বয় কথম চেদ মুদব সাক্ষী কালে প্রাপ্তে কলে বরম। স্বয়ম্ভুব কয়া বিত্তিয়া বর্তিতম তে পরম বয় কথম চেদ মুদব সাক্ষী কালে প্রাপ্তে কলে বরম। হে ব্রহ্মার পুত্র, দাসীপুত্র বলেননি কিন্তু, হে ব্রহ্মার পুত্র, কয়া বিদ্যা বর্তিতং তে পরং বয়, আপনি দীক্ষা গ্রহণের পর কিভাবে আপনার জীবন অতিবাহিত করেছিলেন এবং আপনার পূর্ব দেহ যথাসময়ে ত্যাগ করার পর কিভাবে এই দেহ প্রাপ্ত হল। আপনি সেই দাসীপুত্র জীবনে দীক্ষার পরে আপনি কিভাবে আপনার সাধন ভজনকে এগিয়ে নিয়ে গেছেন। দেখেন, স্বয়ম্ভুব কয়া বিদ্যা, হে ব্রহ্মার পুত্র, বর্তিতম তে পরম বয়, কয়া কিভাবে আপনার ভজন সাধন এগোলেন। কথম চেদম মুদব সাক্ষী, আর বলুন এই সেই দাসীপুত্র জীবন পরিত্যাগ করে কি করে আপনি ব্রহ্মা থেকে জন্ম লাভ করলেন, ব্রহ্মার পুত্র হলেন, দয়া করে বলুন। প্রাপ্তে কালে প্রাপ্তে কলে বরম, ওই জীবন ত্যাগ করে এই জীবন কি করে পেলেন। শুধু জীবন তো পেয়েছেন। একটা ইন্টারেস্টিং কথা হচ্ছে, প্রাকল্প বিষয়াতে বিষয়ামেতাম স্মৃতিং তে মুনি সত্যম ন হেষ ব্যধাত কাল হেষ সর্ব নিরাকৃতি। প্রাকল্প বিষয়ামেতাম স্মৃতিং তে মুনি সত্যম ন হেষ ব্যধাত কাল হেষ সর্ব নিরাকৃতি। হে মহর্ষি, যথাসময়ে কাল সবকিছু বিনাশ করে, তাহলে কিভাবে এই বিষয়বস্তু কালের দ্বারা প্রভাবিত না হয়ে আপনার স্মৃতিতে এখনো উজ্জ্বলভাবে বিরাজ করছে। খুব একটা ইন্টারেস্টিং প্রশ্ন যে আমরা সকালে কি খেয়েছি, দুপুরে কি খেয়েছি ভুলে যাই, কিন্তু আর সে ছোটবেলায় কি করেছে তো মনেই নেই। আর নারদ মুনি, হে গুরুদেব, আপনি পূর্বজন্মের ছোট অবস্থার কথা এখন বলছেন আমাকে, এ কি করে সম্ভব? যখনই কেউ মারা যায় তখন কাল তার স্মৃতিটাকে নষ্ট করে দেয়। দেখেন, প্রাকল্প বিষয়ে মেতাম স্মৃতি মেয়ে মনিত মত, এই পূর্বের যে আপনার জীবনী কথা, স্মৃতিতে মুনি সত্যম, আপনার স্মৃতিতে কিভাবে একদম সেটিং হয়ে গেছে, সেভিং আছে, নষ্ট হয়নি। ন হিসাং ব্যথাদাত কাল, শরীর পরিবর্তনের সময় এটা কি করে নষ্ট হলো না? এসব সর্বনিরাকৃতি। আরে প্রলয়ের সময় সবার স্মৃতি নষ্ট হয়ে যায়। ভগবত গীতায় ভগবান বলছেন
যে আমি হচ্ছে বেদান্তকৃত, আমার কৃপায় জীবের স্মরণ আসে, আমার কৃপায় জীবের বিস্মৃতি আসে। সর্বস্ব চাহম 15 শ্লোক, 15 অধ্যায় 15 নম্বর। সর্বস্ব চাহম হৃদি সন্নিবেষ্ট স্মত্য স্মৃতিম জ্ঞানম অপো অনম চ। আমি সকলের হৃদয়ে আছি, আমি সকলকে জ্ঞান প্রদান করি, আমি সকলকে ভুলিয়ে দিই। তো আপনার কি করে মনে আছে? বিশেষ করে দেহত্যাগের সময় তো সবাই ভুলে যায়, কি করে মনে আছে? ন হেস বেদাত কাল সর্ব এস সর্ব নিরাকৃতি। জীবনের পরিবর্তনের সময় সমস্ত কিছু স্মৃতি নষ্ট হয়ে যায়। তো আজকের লাস্ট হলো প্রশ্ন রেডি? নারদ উবাচ ভিক্ষুভি বিপ্র বসিতে বিজ্ঞান দৃষ্টিভির মম বর্তমান বয়সাদ্যে তত এতৎ কারসম। নারদ উবাচ ভিক্ষুভি বিপ্র বসিতে বিজ্ঞান দৃষ্টিভির মম বর্তমান বয়সাদ্যে তত এতৎ কারসম। শ্রী নারদ মুনি বললেন, সেই গুরুদেব যখন আমার চলে গেলেন, যারা আমাকে পারমার্থিক তত্ত্বজ্ঞান করেছিলেন, তারা যখন সেই স্থান ত্যাগ করে চলে গেলেন, আমি এইভাবে আমার জীবন অতিবাহিত করছিলাম। বলছি, তুমি শোনো, কালকে শুনবো কিন্তু আজকে না। খুব ইন্টারেস্টিং কাহিনী। কি করে ভজন করলাম, মা আর আমি। মা আমাকে অত্যন্ত স্নেহ ভরে আমাকে আগলে রাখতো, মায়ের কোনো আশ্রয় ছিল না। যতই আমি ভজন করি, যতই গুরুদেবের দেওয়া সেই নাম জপ করি, যতই ধ্যান করি, ততই আমার চিত্ত দ্রবীভূত হতে থাকে এবং কোথাও আমি ছুটে যাই, যেখানে ভাগবত কথা, ধর্মের কথা আলোচনা হচ্ছে, শুনবো। কিন্তু মায়ের আমি একমাত্র ছেলে, তিনি আমাকে ছাড়তেন না, স্নেহের বন্ধনে আমাকে আগলে রাখতেন। আর আমি ভগবানের কাছে প্রার্থনা করতাম, এই বন্ধন থেকে আমি কবে মুক্ত হব। আর ভগবান আমাকে একদিন কৃপা করলেন, আমার কাছ থেকে আমার মাকে সরিয়ে নিলেন। মা যখন দেহত্যাগ করলেন, আমি পুরো মুক্ত হয়ে ভগবানের ভজনে লীন হয়ে গেলাম। ইন্টারেস্টিং কাহিনী, আমরা কালকে আলোচনা করব। তো সেই প্রসঙ্গ আমি যেটা বলছিলাম, যে গুরুদেবের প্রতি নিষ্ঠাপরায়ণ, গুরুর মহিমা শুনুন বিভিন্ন ভক্তের কাছে। তাই ব্যাসদেব এখানে প্রসঙ্গ দিয়েছে। গুরুদেবের জীবনী গ্রন্থ। আর আমি আপনাদের অনুরোধ করেছিলাম, যারা শুনছেন, প্রতি বৃহস্পতিবার আমরা গুরুদেবের জীবনী চর্চা করি। গুরুদেব কত মহান, তার কার্যকলাপ, তার দিব্য চরিত্র, তার প্রচারের কার্যকলাপ, তার যে ভক্তি, নিষ্ঠা এবং সারা জগৎকে কিভাবে তিনি এগিয়ে নিয়ে চলছেন। আমরা একটা পরিবার নিয়ে চলতে পারি না, উনি 50,000 প্লাস দীক্ষা দিয়েছেন, এত শিষ্য পরিমণ্ডল হয়ে প্রত্যেক বৃহস্পতিবার। তো যারা কিছুজনকে আমি জুম আইডি পাঠিয়েছি, যারা শুনতে চান আমাকে রিকোয়েস্ট করবেন, আমি জুম আইডি পাঠিয়ে রাখবো। এই জুম আইডি প্রতি বৃহস্পতিবার জন্য একই। আপনি এরকম লিখবেন, আপনি অনেকে লিখেছেন আপনার জুম আইডিটা পাঠাবেন, আমার কোনো জুম আইডি নেই।
প্রত্যেক বৃহস্পতিবার গুরু চর্চা, এই গুরু জীবনী চর্চা, গুরুদেবের কার্যকলাপ এই জানার জন্য আপনি জুম আইডি চাইলে আমি আপনাকে দিতে পারবো, যেটা প্রত্যেক বৃহস্পতিবার জন্য একটাই আইডি। আপনি ঘরে বসে সে গুরু চর্চা, গুরু সেবা, গুরু কাহিনী শুনতে পারবেন। জয়জিৎ চক্রবর্তী, এবং শুধু তাই না, আমি আপনাদের বলেছিলাম জয় পতাকা স্বামী অ্যাপ, মোবাইল অ্যাপ আপনি ডাউনলোড করতে পারেন। গুরুদেবের নির্দেশ, গুরুদেবের বিভিন্ন ফটো এবং গুরুদেবের প্রচার কার্যক্রম পাওয়া যাবে অ্যাপের মাধ্যমে, আপনি সেটাও নিতে পারেন। সেটা ডাউনলোড করে আপনি মোবাইলে রাখবেন, প্রতিদিন এক একটা করে নির্দেশ প্রাপ্ত হতে পারে, সবসময় গুরুর সঙ্গে থাকবেন। প্রশ্ন, কয়েকটা প্রশ্ন নেব, যারা আছেন থাকবেন একটু। জয়জিৎ চক্রবর্তী, মহেশতলা, দক্ষিণ 24 পরগনা। ভগবান কৃষ্ণ যে কথা শ্রীমদ্ ভগবদ গীতাতে 9:27 বলেছেন, সেই কথাই কি নারদ মুনি ব্যাসদেবের কাছেই কি এর বিশ্লেষণ করেছেন? 1:5:34 শ্লোকে। বলতে পারেন সমস্ত কর্ম ভগবানের উদ্দেশ্যে নিরূপিত করা। আমি আগে বলেছি ভগবদ গীতার প্রত্যেকটি শ্লোকের পূর্ণ বিশ্লেষণ আমরা ভাগবতমে পাব। গীতা হচ্ছে সূত্র, ভাগবতম হচ্ছে সূত্রের প্রয়োগ। গীতার 9:27 শ্লোকে বলেছেন, যৎ করসি যদশ্নাসি যজ্জুহসি দদাসি যৎ তপস্যসি কৌন্তেয় তৎকুরুষ্ব মদর্পণম। হে ভক্ত, তুমি যা খাও, যা করো, যা তপস্যা করো, যা দান করো, সবকিছু আমার উদ্দেশ্যে করো। আর এখানে নারদ মুনি তাই বলেছে, কেবল ভগবানের উদ্দেশ্যে কর্ম করো। ধন্যবাদ আমাদের জয়জিৎ চক্রবর্তী, আপনি মনে করে দিয়েছেন, সবাইকে কৃতজ্ঞতা জানাই। মৌসুমী অধিকারী, দক্ষিণ 24 পরগনা। মহারাজ, আমি কীর্তনে শুনলাম কোনো মেয়ে যতই সে বৈষ্ণবী হোক না, তারা ভাগবত পড়তে পারে না এবং ব্যাসাসনে বসতে পারে না, এই কথা নাকি মহাপ্রভু নিজে মুখে বলে গেছেন। দয়া করে আমার প্রশ্নের উত্তর দেবেন যদি বলেন। ব্যাসাসনে বসতে পারে কিনা সেটা আমি বলবো না, তাই ভাগবত কথা শুনতে পারেন। আর মহাপ্রভু বলেছেন এই কথাটা ভুল। মহাপ্রভু যখন ভাগবত কথা আলোচনা করতেন, সারাদিন হরিনাম সংকীর্তন করতেন, সর্বসমক্ষেও কিছু কীর্তন ভাগবত কথা আলোচনা করতেন, কিন্তু রাত্রে কয়েকজন হাতে গোনা ব্যক্তিদের নিয়ে, অন্তরঙ্গ পার্শ্বদের নিয়ে ভাগবতমের লীলা আস্বাদন করতেন। বৃন্দাবন লীলা, রাস লীলা আস্বাদন করতেন 3.5 জনকে নিয়ে, বেশি না। রামানন্দ রায়, স্বরূপ দামোদর। রামানন্দ রায় ভাগবত সুন্দর করে পড়তেন, আর স্বরূপের গান কবি বিদ্যাপতি, জয়দেব, চণ্ডীদাস বৈষ্ণব গীতি সুন্দর করে গীতি করে শোনাতেন, আর এগুলো ব্যাখ্যা করতেন। আর হচ্ছে স্বরূপ দামোদর, রায় রামানন্দ, শিখি মাইতি, 3 জন। আর ছিলেন শিখি মাইতির বোন মাধবী দেবী। যেহেতু স্ত্রীদের হাফ বলা হয়, তাই শাস্ত্রে বলা হয়েছে 3.5 জন পার্শ্বদকে নিয়ে মহাপ্রভু ভগবানের লীলা আলোচনা করতেন। বিশেষ করে ভাগবতমের যে যত সমস্ত গূঢ় লীলা গোপীদের সঙ্গে, রাধারানীর সঙ্গে ভগবানের,
যেগুলো সাধারণ লোক ধরতে পারবে না। ভাগবত অবশ্যই পড়বেন, ভাগবত অবশ্যই লোককে শোনাবেন। তবে ব্যাসাসনে বসবেন কিনা সেটা আমি রায় দেব না, শোনাবেন ভাগবত, ভাগবত পড়বেন সবাই, সবার জন্য, সবার জন্য দেওয়া হয়েছে। আমি ভাগবত মাহাত্ম্য যেদিন পড়ছিলাম আপনাদের মনে পড়ে, সব ধরনের লোক, পাপী, জঘন্য পাপী, গোহত্যা, ব্রহ্মহত্যা, সব ধরনের লোক, আর উন্নত ব্যক্তি, তমগুণী ব্যক্তি, রজগুণী ব্যক্তি, সবাই পড়তে পারে ভাগবত। ভাগবতমের সান্নিধ্যে এসে ধীরে ধীরে শুদ্ধ হবে। ভাগবতম পড়বেন। আপনার চরণে দণ্ডবত প্রণাম। দীপঙ্কর রানা উলুবাড়িয়া থেকে। শ্লোক 10-এ ন যত্র হংসা, সে কথাটি থেকে কুন্তিদেবীর শিক্ষায় কাক ও হংস উপমাটি মনে করিয়ে দেয়। জড়জগতে কাকরূপ দশা থেকে কিভাবে মুক্ত হওয়া যায়। ভাগবতম পড়ুন। আমরা সবাই কাক ছিলাম, কাক ছিলাম। হ্যাঁ, এখন ধীরে 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 হংস না, আপনি গরুরে পরিণত হবেন। এই ভাগবত আপনাকে সেই স্তরে নিয়ে যাবেন। দুটো কাজ আপনাকে করতে হবে। মহাপ্রভুর যেটা নির্দেশ, যাহ ভাগবত পড়ো ভাগবতের স্থানে, অর্থাৎ বৈষ্ণবের স্থানে। যারা ভাগবত পড়ে উপলব্ধি করেছেন, যারা ভাগবতের চর্চায় নিজের জীবনকে পরিচালিত করেন, তার কাছে কি ভাগবত পড়বেন। আর কি নিয়মিত চৈতন্য মহাপ্রভু আরাধনা করবেন। যাহ ভাগবত পড়ো বৈষ্ণবের স্থানে, একান্ত আশ্রয় কর চৈতন্য চরণে। চৈতন্যের ভক্তগণের নিত্য কর সঙ্গ, তবে তো বুঝিবা সিদ্ধান্ত সমুদ্র তরঙ্গ। নিয়মিত চৈতন্য ভক্ত বৈষ্ণবদের সঙ্গ করুন, ভাগবতম পড়ুন, আপনি পর্যায়ে পৌঁছে যাবেন। আপনার উদ্দেশ্য খুব সুন্দর। আমরা সবাই কাক ছিলাম, কিন্তু ধীরে 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 আমাদের চেতনার পরিবর্তন হচ্ছে। গুরুদেবের কৃপায়, নারদ মুনির কৃপায়, ভগবানের বাংময় বিগ্রহ ভাগবতের কৃপায়, বিধুনতি সহিত শতাম, ধীরে ধীরে হৃদয় পরিষ্কার হচ্ছে। শিমুল সরকার, চট্টগ্রাম, বাংলাদেশ থেকে। মহারাজ, আমরা তো জীবনে নানা রকম ভুল করতে পারি বা করছি। ভুল করতে পারি মানে কি, পারমিশন নিচ্ছেন আমার কাছে নাকি? এটা বলতে পারেন ভুল হয়ে যাচ্ছে। গীতায় কৃষ্ণ অর্জুন বলেছেন, অনিচ্ছামপি বার্ষ্ণেয়, অনিচ্ছা সত্ত্বেও ভুল হয়। জেনে শুনে ভুল আমরা কেন করব? এই অবস্থায় আমরা কি করে বুঝবো যে আমাদের ভুল কোথায়? কিভাবেই বা আমরা আমাদের ভুল ত্রুটি সংশোধন করব? আমরা তো গুরুদেবের কাছ থেকে অনেক দূরে অবস্থান করছি। গুরুদেব আপনার কাছে রয়েছে সব সময়। যেরকম এই যে প্রসঙ্গ আলোচনা হচ্ছে, নারদমুনি কোথায় ছিলেন? নারদমুনি কি ব্যাসদেব কি গুরুদেবের কাছে ছিলেন? মোটেই না। গুরুদেবের কাছে প্রতিদিন যারা ব্রাহ্মণ দীক্ষা নিয়েছেন, 3 বার গুরুদেবকে স্মরণ করে ধ্যান করেন। 3 বার। যশস্ত্রী সন্ধ্যম ধ্যায়ং স্তুবম শস্ত্র, যশস্ত্রী সন্ধ্যম বন্দে গুর শ্রী চরণারবিন্দম। গুরুদেবকে ডাকুন, গুরুদেব হৃদয় থেকে এসে আপনাকে সংশোধন করবেন। চৈতন্য মহাপ্রভু সেই শিক্ষা দিয়েছেন। গদাধর পণ্ডিত, তার গুরুদেব হচ্ছেন পুণ্ডরিক বিদ্যানিধি। আপনারা জানেন পুণ্ডরিক বিদ্যানিধি আপনাদের সেই চট্টগ্রামে থাকতেন, আর কখনো কখনো নবদ্বীপে এসে থাকতেন। নবদ্বীপে তার বাড়ি ছিল, আর শিষ্য আছেন পুরীতে। মহাপ্রভু শিখালেন। একবার গদাধর পণ্ডিত দীক্ষা মন্ত্র ভুলে গেছে,
আপনি আবার প্রশ্ন করবেন না, দীক্ষা মন্ত্র আবার ভুলে যাওয়া যায় নাকি? মহাপ্রভু লীলা। তিনি মহাপ্রভুর কাছে বলছেন, মহাপ্রভু আমি দীক্ষা মন্ত্র ভুলে গেছি, বলে দেন না প্লিজ। বলছে তুমি গুরু স্মরণ করো, তোমার গুরুদেব ইমিডিয়েট চলে আসবে। চৈতন্য চৈতন্যতে পড়ো। মহাপ্রভু বলেননি দীক্ষা মন্ত্র, গুরুদেব বলে এটা গুরুদেবের মন্ত্র, গুরুদেব কেবল শিষ্যকে দিতে পারেন, অন্য কেউ দিতে পারেন। গুরুদেব এসে পুণ্ডরিক বিদ্যানিধি এসে গদাধর পণ্ডিতকে পুনরায় মন্ত্র বলে দিলেন। গুরুদেব আপনার সঙ্গে রয়েছেন। যখনই আপনি দীক্ষা নিয়েছেন, গুরুদেব এবং কৃষ্ণ আপনার সঙ্গে আছেন। আপনার ভুল ত্রুটি যদি আপনি ঐকান্তিক হন, আপনাকে হৃদয় থেকে স্বপ্নের মাঝে আপনাকে ধরিয়ে দেবেন, এটা ঠিক নয়, এটা ঠিক। আর কমপক্ষে তাছাড়াও যদি ততটুকু না আমরা উন্নত হই, আপনি গুরুদেবকে চিঠি লিখুন, গুরুদেবকে প্রশ্ন করুন। গুরুদেব সবার উত্তর দিচ্ছে। গুরুদেব আমি এই সালে দীক্ষা নিয়েছি, আমি এইভাবে নাম জপ করছি, এইভাবে ভজন করছি, আমার মনে কোথায় ত্রুটি হচ্ছে, আমার মনে ত্রুটি হচ্ছে না, যা জিজ্ঞেস করুন। প্রতিদিন গুরুদেব, সে সময় জয়প্রকাশ গোস্বামী গুরু মহারাজ, প্রতিদিন সন্ধ্যার সময় উনি চৈতন্য লীলা ক্লাস দেন 8 ঘন্টা, বাকিটা তিনি শিষ্যের প্রশ্নের উত্তর দেন। আপনার ছবি দেখছেন, কে প্রশ্ন করছে ছবিটা দেখাও। আর তার যে জুম অপারেট করেন তিনি দেখান, গুরু মহারাজ ইনি প্রশ্ন করছেন। গুরু মহারাজ সঙ্গে অনেকে যখন প্রশ্ন, গুরু মহারাজ আপনার চরণে 100 কোটি দণ্ডবত প্রণাম। গুরু মহারাজ সঙ্গে সঙ্গে 100 কোটি প্রণাম করলে আমাকে তুমি? বাহ, 1টা 2টো 3টে 4টা 100 কোটি কটাতে হয় যেন, এরকম খুব সুন্দর, খুব মজার লোক। ওকে, আমি তোমার প্রণাম গ্রহণ করলাম, কৃষ্ণের মতিরস্তু, তোমার প্রশ্নটা ভালো করে আমি শুনি। প্রশ্নের উত্তর দিচ্ছেন, ইংরেজি প্রশ্ন, বাংলা প্রশ্ন, বাংলা হলে বাংলায় উত্তর, ইংরেজি হলে ইংরেজিতে উত্তর, সব অপশান খোলা আছে। গুরুদেবের অ্যাপে যুক্ত হন, প্রশ্ন পাঠান, আপনি প্রশ্ন পাবেন, ইমেল পাঠান, ইমেলে উত্তর পাবেন। প্রতিদিন জুমে আপনি ক্লাস শুনতে পারেন, প্রতিদিন। কালকে সকালেও ক্লাস দেবেন 8টায়, আমি শুনেছি। গুরুদেব আপনার সাথে আছেন, অনুভব। কি করে আপনি বলুন না, আপনি তো আছেন চট্টগ্রামে, গুরুদেব আছেন হয়তো মায়াপুরে, কিন্তু ব্যাসদেব ছিলেন বদ্রিকা আশ্রমে, গুরুদেব কোথায় ছিলেন? উনি তো ফোনে ডাকেননি। তিনি ধ্যানস্থ হয়ে গেলেন যে গুরুদেব আমার ভক্তি জীবনের অক্ষমতা কোথায়, বলার সাথে সাথে গুরুদেব এসে হাজির। ধন্যবাদ আপনাকে এই ধরনের প্রশ্ন করার জন্য, যাই রিলেট করতে পারলাম যে এই প্রসঙ্গই আলোচনা হচ্ছে। খুব সুন্দর প্রশ্ন আপনার। কোচবিহার থেকে বিদ্যুৎ রায়, মহারাজ কলিযুগে যারা ভালো মানুষ, সবসময় ধর্মকর্ম করে, সংসার জীবনযাপন করে, তারাই শেষ বয়সে অর্থাৎ মৃত্যুকালে সবচেয়ে বেশি দুঃখ কষ্ট ভোগ করতে হয়। উদাহরণ হলো আমার মা মহারাজ। আর খারাপ লোকেরা সুখে থাকে। প্রশ্ন হলো এমনটা হয় কেন, কি করে বুঝিয়ে বলবেন? খারাপ ভালো বিচার জাগতিক দিক দিয়ে বিচার করা যায় না। ভক্তির রসামৃত সিন্ধুর পর্যায় অনুযায়ী এই যে ভালো খারাপ, এই ভালো খারাপটা আমরা পূর্বজন্মের দরুন পেয়েছি। এই জীবনে যত কষ্ট পাই, পূর্বজন্মের খারাপ ফলের এটা হচ্ছে ফল। এই জীবনে যত খারাপ কাজ করে যাব, এই জীবনে আপনি পাবেন না, পরের জীবনে। এই জীবনে যত ভালো কাজ করবেন, এই জীবনে পাবেন না, পরের জীবনে। উদাহরণ দিয়ে আমি বুঝাই। ধরুন এটা সেপ্টেম্বর মাস চলছে, আপনি একজন চাকরিজীবী ব্যক্তি। এই মাসে আপনি যত কাজ করুন, ভালো কাজ করুন, ওটি করুন, ওটি মানে ওভার টাইম, এই মাসে পাবেন না, বেতন পাবেন পরের মাসে। আর এই মাসে বেতন পেয়েছেন কোন মাসের? গত মাসের। তো কত জন্মান্তর, এই মাসে এই জন্মে আমরা ভালো কাজ করতে পারি, জন্মান্তর কত
পাপ সঞ্চিত আছে। আরেকটা হচ্ছে ধর্মকর্ম হতে পারে, কেবলমাত্র ভক্তি, ভক্তি কেবল সমস্ত পাপ থেকে মুক্ত করতে পারে, তাছাড়া আর কোনো উপায় নেই। ভক্তি, অর্জুনকে গীতায় ভগবান বলেছেন অপি চেদসি পাপেভ্য সর্বেভ্য পাপ কৃত্যম সর্বম জ্ঞান প্লবেনৈব বৃজিনম সন্তিরিষ্যতি। তুমি যত পাপী পাপিষ্ঠ হও না কেন, কিন্তু গীতারূপ নৌকাতে আশ্রয় করে পার হয়ে যাবে। তাই ভক্তি করলে পাপ থেকে মুক্ত হয়। আর এই মৃত্যু যন্ত্রণা, এই যে মায়ের যে বলছেন মৃত্যু, এই মৃত্যু যন্ত্রণা থেকে মুক্ত হওয়ার জন্য ভক্তি, যারা ভালো করে ভক্তি করে মৃত্যুর সময় ভগবানকে স্মরণ করে মারা যায়, তাদের এত মৃত্যু যন্ত্রণা হয় না। মৃত্যু তো সবাইকে হতে হবে, কিন্তু মৃত্যু যন্ত্রণা থেকে মুক্ত হয়ে যাবে। নেত্রকোনা থেকে আনন্দ, বাংলাদেশ থেকে, রাগ কি করে কমানো যায়? অভ্যাস করতে হবে। রাগের সময় বেশি কথা বলবেন না, যতটা চুপ করে থাকা যায় ভালো, যতটা, এবং অভ্যাস করতে হবে। লাস্ট প্রশ্ন, সীমা পাল, হাবড়া থেকে। 4 নম্বর শ্লোকের তাৎপর্য উল্লেখিত জড় চেতনা পারমার্থিক চেতনা বলতে কি বোঝায়? আপনি ভালোভাবে বুঝেন, এটাই আলোচনা হচ্ছে। জড় চেতনা হচ্ছে আমার চেতনা, জড় জিনিস চিন্তা করা, আমি খাবো, আমি বাঁচবো, আমার স্বামী, আমার পুত্র, আমার পরিবার, এই যে জড় চেতনা। আমার দেশ, আমার জাতি, আমি খাবো, আমি দেখছি, আমার চোখ ভালো, শরীর। আর পারমার্থিক চেতনা আছে, পারমার্থিক চেতনা কৃষ্ণের সন্তুষ্টি বিধান, কৃষ্ণ ভক্তদের সন্তুষ্টি বিধান। আমি কৃষ্ণের জন্য রান্না করব, সেই রান্নার প্রসাদ আমি ভক্তদের জন্য, এই যে পারমার্থিক চেতনা। অর্থ, পরম অর্থ, পারমার্থিক, এটা হচ্ছে শাস্ত্র আলোচনা, নাম জপ করা, এই যে পারমার্থিক চেতনা। জড় চেতনা ভগবানকে যুক্ত করে যে চেতনা পারমার্থিক চেতনা, ভগবানকে ছাড়া যে চেতনা জড় চেতনা। সবাইকে অশেষ ধন্যবাদ। কালকে আসবো নারদমণির উত্তর নিয়ে। নারদমণি নিজের জীবনী কাহিনী বলবেন, এই অধ্যায় পুরো, তারপরে ভাগবত লেখা হবে। তো শুভরাত্রি, সবাই আনন্দে থাকুন, সুখে থাকুন, কৃষ্ণ চেতনায়, চিন্ময় চেতনায় থাকুন। ভগবান আপনাদের মঙ্গল করুক। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে।